ইসলামী আন্দোলন বাংলাদেশ ননি ইউনিয়ন শাখা। আমি ওনাকে ওনার কোরআন এবং হাদিস থেকে বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شباب إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله কাচিমো নদীর পার বাইতুল নূর জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা জাহিদুল্লাহ সাহেব সুপার পাঁচগাঁও দাখিল মাদ্রাসা আজকের এই মাহফিলের সহ সভাপতি প্রধান অতিথি উলামায়ে কিরাম আমার সম্মুখে উপস্থিত মুরব্বিয়ানে কিরাম কুচিকাচা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা আমি আপনাদেরকে আমার অন্তরের স্থল থেকে অভিবাদন জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল কুরআনুল কারীম থেকে আমি একটি সূরা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম থেকে আমি 101 নম্বর সূরা তেলাওয়াত করেছি। আল কারিআহ আল কারিআহ আল্লাহ পাক রব্বুল আলামিন আল কুরআন কারীমের 101 নম্বর আয়াত 101 নম্বর সূরা এর কিয়ামতের দৃশ্য কেমন হবে সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
কুরআনের ভিতরে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কারিয়ার ভিতরে কিয়ামতের ভয়াবহ দৃশ্য সম্পর্কে আলোচনা করছেন আল্লাহ। আল কারিয়া, কারিয়া মানে বিকট আওয়াজ, কারিয়া মানে বিকট আওয়াজ, এমন এক আওয়াজ যে আওয়াজ পৃথিবীর মানুষ কখনো শুনতে পারে নাই। মাল কারিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মাল কারিয়া, মাল কারিয়া বিকট আওয়াজ কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, হে মুহাম্মদ, মাল কারিআ বিকট আওয়াজ কি? ওয়া মা আদরাকা মাল কারিআ, হে মুহাম্মদ আপনি কি জানেন বিকট আওয়াজ সম্পর্কে? বিকট আওয়াজ কি? বিকট আওয়াজ এমন এক আওয়াজ যে আওয়াজ পৃথিবীর মানুষ কখনো কিয়ামতের পূর্বে কেউ শুনতে পারে নাই। যখন এই আওয়াজ কোনো মানুষ শুনবে, শোনার সঙ্গে সঙ্গে সেই মানুষ সেদিন সে বুঝবে কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামত, এই ফুৎকার আল্লাহ পাক রব্বুল আলামিন আল কারিআ এর মাধ্যমে কিয়ামতের দৃশ্য সম্পর্কে বর্ণনা করতেছেন। কিয়ামতের দৃশ্যের মধ্যে আল কারিআ বিকট আওয়াজ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা সৃষ্টি করেছেন। বিকট আওয়াজ দেওয়ার জন্য একজন ফেরেশতা সৃষ্টি করেছেন। আমরা তার নাম জানি, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন তিনটি ফুঁক দেওয়ার জন্য, তিনটি ফুৎকার দেওয়ার জন্য হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের নিচে যার পা, আকাশের উপরে যার মাথা, তিনি দুই ঠোঁটের মাঝখানে সিংহা লইয়া তিনি কি করছেন? আরশের দিকে তাকিয়ে রয়েছেন, আকাশের দিকে তাকিয়ে রয়েছেন। কখন জানি আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবেন, সঙ্গে সঙ্গে তিনি কি করবেন? সিংহায় ফুৎকার করবেন। সঙ্গে সঙ্গে তিনি সিংহায় ফুৎকার করবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই একটি কাজের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। কিয়ামত অবধি পর্যন্ত তিনি কি করবেন? সিংহা মুখে লাগাইয়া তিনি আরশের দিকে তাকিয়ে আছেন। কখন আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হয়ে যায়, হুকুম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজের জন্য সৃষ্টি করেছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার করবেন, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ইয়াউমা ইয়াকুনুন নাস সেদিন মানুষরা হয়ে যাবে কাল ফারাশিল মাবসুস বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। মানুষ কেমন হয়ে যাবে? বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় তারা নিক্ষিপ্ত হবে। এমন ভাবে মানুষ বিক্ষিপ্ত হবে। এই যে আজকের এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে লাইটিং ব্যবস্থা দেখতে পাচ্ছি, এই লাইটিং এর ব্যবস্থার ভিতরে দেখা যায় কিছু কিছু পোকামাকড় কি করে এখানে উড়ন্ত অবস্থায় ঝাঁপিয়ে পড়ে। উড়ন্ত অবস্থায় ঝাঁপিয়ে পড়ে না, কিছু পোকামাকড় ঝাঁপিয়ে পড়তেছে, ঝাঁপিয়ে পড়ে সে পোকা কি করে সেখান থেকে ছিটকে পড়ে। ঠিক এরকমই হবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার করবেন। সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ বিক্ষিপ্ত ভাবে কি হবে? নিক্ষিপ্ত হবে। তারা জমিনে ছুটাছুটি করবে, উদ্ভ্রান্ত হয়ে তারা ঘোরাফেরা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের ভিতরে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাফারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ইযাস সামাউ ফাতারাত যখন আকাশ ফেটে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার করবেন, প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? আকাশ ফেটে যাবে, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ওয়াল কাওয়াকিব
গ্রহ নক্ষত্র সমূহ কি করবে? জমিনে ঝরে পড়বে। তারকারা যে আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল ভূমণ্ডল সৃষ্টি করেছেন। এই নভমণ্ডল কি করবে? আকাশ থেকে ঝরে পড়বে, গ্রহ নক্ষত্র ছিটকে পড়বে, টুকরো টুকরো হয়ে কিন্তু জমিনে ছড়িয়ে পড়বে। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় প্রথম ফুৎকার করবেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ওয়া তাকুনুল জিবাল, পাহাড় পর্বত কি হবে? ওয়া তাকুনুল জিবাল, পাহাড় হয়ে যাবে কাল ইহনিল মানফুস, রঙিন ধ্বনিত পশমের মতো। পাহাড় পর্বতগুলি রঙিন ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। বর্ণনা করছেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কারিআহ এর মধ্যে 11টি আয়াতের মধ্যে কিয়ামতের ভয়াবহ দৃশ্য সম্পর্কে বর্ণনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সেদিন পাহাড় পর্বত সমূহ ইহনিল মানফুস, ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া বিশাল ভূখণ্ড সৃষ্টি করেছেন আমাদের কল্যাণের জন্য। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়ে যাবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার করবেন, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে ছোটাছুটি করতে থাকবে। আকাশ ভেঙে জমিনে পড়বে, আকাশের গ্রহ নক্ষত্র সমূহ ভেঙে জমিনে টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড় পর্বত সমূহ ধ্বনিত পশমের ন্যায় উঠতে থাকবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তারপর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ফুৎকার দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় ফুৎকার করবেন সিংহার ভিতরে, দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনের সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে। দুনিয়ার সবাই কি করবে? মৃত্যুবরণ করবে, সবাই মরে যাবে। পৃথিবীতে আর কেউ থাকবে না। জমিনে আর কেউ থাকবে? জমিনে আর কেউ থাকবে না, সবাই মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করবেন, হে আজরাইল, আখবিরনি মা ইয়াবকা, আখবিরনি, আমাকে সংবাদ দাও, মা ইয়াবকা, পৃথিবীতে আরো কেউ জীবিত আছে কি? পৃথিবীতে আরো কেউ জীবিত আছে কিনা আমাকে সংবাদ দাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত মানুষের জান কবজ করে ফেলেছেন। পৃথিবীর সমস্ত মানুষ মৃত্যুবরণ করেছে। আখবিরুনি মা ইয়াবকা, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে মাবুদ, হে আল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষ মৃত্যুবরণ করেছে, পৃথিবীর সমস্ত মানুষের জান কবজ করা হয়েছে, এখন শুধু জিন জাতিরা রয়েছে। কোন জাতি রয়েছে? জিন জাতি রয়েছে। জিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনের ভিতরে বলতেছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষ কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। এখন জীবিত আছেন কে? জীবিত আছে কে? শুধু জিন জাতিরা রয়েছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সংবাদ দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আজরাইল, তুমি এখন জিন জাতিদের জান কবজ করতে থাকো, জিন জাতিদের জান কবজ করতে থাকো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সমস্ত জিনদের জান কবজ করতে থাকবেন। এক এক করে সমস্ত জিন জাতির জান কবজ করতে থাকবেন। জান কবজ করার পর সর্বশেষ ইবলিস শয়তান আছে না? ইবলিস শয়তান কিন্তু জিন জাতির মধ্যে থেকে
কার মধ্যে থেকে? জিন জাতির মধ্য থেকে। সর্বশেষ ইবলিস শয়তানের জান কবজ করা হবে। সমস্ত জিন জাতির জান কবজ করতে যে কষ্ট দেওয়া হয়েছে, যে কষ্ট তারা পেয়েছেন, তার দ্বিগুণ কষ্ট ইবলিস শয়তানের জান যখন কবজ করা হবে তাকে দেওয়া হবে, যখন ইবলিসের জান কবজ করা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আখবিরুনি মা ইয়াবকা, হে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরো কেউ জীবিত আছেন এই পৃথিবীতে? আরো কেউ জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে আমার প্রভু, হে আমার রব, পৃথিবীর সমস্ত মানুষের জান কবজ করা হয়েছে, পৃথিবীর সমস্ত জিন জাতির জান কবজ করা হয়েছে, এখন আছে শুধু আমার তিনজন কলিগ, তিনজন বন্ধু, বিশিষ্ট বিশিষ্ট চারজন সাহাবা রয়েছে না? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আল্লাহ, হে আল্লাহ, হে আমার প্রভু, পৃথিবীর সমস্ত জিন এবং ইনসানদের জান কবজ করা হয়েছে, এখন শুধু আছে আমার তিনজন কলিগ, আমার তিনজন বন্ধু রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও যাও তুমি তাদের জান কবজ করো। আল্লাহ ওয়াদা করবেন, হে আজরাইল, তুমি যাও তাদের জান তুমি কবজ করো। আল্লাহ পাক হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যাবেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করেন? বৃষ্টি প্রদান করেন, তিনি বৃষ্টি বর্ষণ করেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে বৃষ্টি বর্ষণ করেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করা হয়ে যাবে। তারপর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, তাদের নিকট তিনি কি করেছেন? ওহী নিয়ে এসেছেন। তাদের নিকট কিতাব নিয়ে এসেছেন, ওহী নিয়ে এসেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও যাও তোমার কলিগদের জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, সালাম প্রদান করবেন। সালাম প্রদান করার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করা হয়ে যাবে। তারপর হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট। কার নিকট যাবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিকট জান কবজ করার জন্য যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুই ঠোঁটের মাঝখানে শিঙ্গা লইয়া আকাশের দিকে তাকিয়ে রয়েছেন। শিঙ্গা লইয়া আকাশের দিকে তাকিয়ে রয়েছেন। কখন জানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়ে যাবে, তিনি শিঙ্গায় ফুৎকার করবেন, তিনি শিঙ্গায় ফুৎকার করবেন। এমন অবস্থায় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যে সালাম দিবেন, সালাম দেওয়ার পর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটাও কবজ করে ফেলবেন, জান কবজ করে ফেলবেন। এখন থাকলো কে? কে আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ। এই দুজনে তো আছে না? আর কেউ আছে? এই দুইজন অবশিষ্ট আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আজরাইল, তুমি বলো, আখবিরুনি মা ইয়াবকা, পৃথিবীতে আরো কেউ জীবিত আছেনি? আরো কোন জীব জন্তু কিনা জীবিত আছে পৃথিবীর ভিতরে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, হে আমার প্রভু, পৃথিবীতে সবাই তো যাদের সবারই জান কবজ করা হয়েছে, একমাত্র আছেন আপনি আর আমি। কে আছে? আল্লাহ আর এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করবেন, এখন তুমি মরো। কি বলবেন? তুমি মরো, তুমি মর। কারণ পৃথিবীর সবাই মৃত্যুবরণ করেছে, জীবিত আছে কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন কোরআনের ভিতরে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন রয়েছে তার কি মৃত্যু হবে? প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
তা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন সৃষ্টি, তিনি ফেরেশতা, তার কি মৃত্যুবরণ করতে হবে না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন, হে আজরাইল এখন তুমি মরো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁপতে থাকবে, তিনি বলবেন, হে আল্লাহ আমি কিভাবে মরবো? দুনিয়ার সমস্ত জিন ইনসানদের জান আমি কবজ করলাম, দুনিয়ার সমস্ত জীবজন্তুর জান আমি কবজ করলাম, এখন আমি কিভাবে জান কবজ করব? নিজের জান কিভাবে কবজ করব? আমি মৃত্যুবরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো, আমি জানি না, তুমি মরো, তোমাকে মরতে বলছি, মরো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দণ্ডায়মান হবেন। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দণ্ডায়মান হয়ে কাঁপতে কাঁপতে তিনি জমিনের ভিতরে পড়ে যাবেন। কাঁপতে কাঁপতে জমিনের ভিতরে পড়ে যাবেন, তিনি মৃত্যুবরণ করবেন। পৃথিবীতে আরো কেউ রয়েছে? বলেন কেউ আছে? আর কেউ নয়, সবাই মৃত্যুবরণ করেছে। আছে কে? আল্লাহ, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, একমাত্র শুধু রবে আপনার আমার প্রভু, আপনার আমার রব, যিনি বিশ্ব ভূমণ্ডল কি করেছেন? সৃষ্টি করেছেন, তিনি একমাত্র রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবেন, হে পৃথিবীর প্রভাবশালী ব্যক্তিরা, তোমরা তো দুনিয়ায় এক সময় অনেক প্রভাব বিস্তার করেছিলে, তোমরা দুনিয়াতে রাষ্ট্রপতি পরিচালনা করেছো, তোমরা দুনিয়াতে বিভিন্ন ভাবে তোমরা এক অট্টালিকার মালিক ছিলে, তোমরা বিভিন্ন ক্ষমতার অধিকারী ছিলে। আজকে তোমরা কোথায়? তোমরা সবাই নিঃশেষ হয়ে গিয়েছো। তোমরা সবাই একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ পৃথিবীতে বুকে নাই। সবাই নিঃশেষ হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বলেছিলাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিয়েছেন কয়টা? দুইটা ফুৎকার দিয়েছে। দুইটা ফুৎকার দেওয়ার পর তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জীবিত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করবেন। জীবিত করার পর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তৃতীয় ফুঁক দেবেন। যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাত্র 3টে ফুৎকার দেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। তৃতীয় নাম্বার ফুৎকার যখন দেবে, ফুৎকার দেওয়ার সময় যারা জান্নাতে প্রবেশ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলতেছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। যারা জান্নাতে গিয়েছিল, আরাম আয়েশার ভিতরে রয়েছে, তারা বলবে, আফসোস, হায় আফসোস, কে আমাদের ঘুম ভাঙালো? কারণ তারা তো অনেক আরামের ভিতরে ছিল, তারা অনেক শান্তির ভিতরে ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত পাপী বান্দা যখন তৃতীয় ফুৎকার দেবেন, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তারা কি করবে? কবর থেকে উঠতে থাকবে। যারা কবরের ভিতরে যে অবস্থায় যাকে দাফন করা হয়েছিল, সে অবস্থায় কবর উন্মোচিত হয়ে যাবে। ওয়া ইদাল কুবুর বু'সিরাত, কবরসমূহ উন্মোচিত হবে, কবর থেকে মানুষ উঠে দাঁড়াবে। খালি পায়ে, মানুষের পায়ে কোনো জুতা থাকবে না, মানুষের পরনে কোনো কাপড় থাকবে না। হাদিসের ভিতরে পাওয়া যায় মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করা হয়েছিল, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করা হয়েছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সেই অবস্থায় কাপড়হীন মানুষ কিভাবে দাঁড়াবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিলেন, সেদিন মানুষ তারা দিশেহারা হয়ে যাবে, পেরেশানিতে থাকবে, তাদের আর কোনো কিছু খেয়াল থাকবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কোন শাস্তি দেয়, কাকে কোন শাস্তি সবাই পেরেশানিতে ঘোরাফেরা করতে থাকবে। পুত্র তার পিতাকে ভুলে যাবে, পিতা তার ছেলেকে ভুলে যাবে, আপনার আপন স্বামীকে কত ভালোবাসতো স্ত্রী, কিন্তু স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে। পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, অতঃপর ওজন করা হবে
ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আমল কি করা হবে? ওজন করা হবে। যার ওজনের পাল্লা ভারী হবে, সাকুলাত ভারী হবে, ওজনের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তোষজনক জীবন লাভ করবে, সন্তোষজনক অর্থাৎ জান্নাত লাভ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, ওয়া আম্মা মান খাফফাত, এবং যার ওজনের পাল্লা খাফফাত, খুফিয়াত মানে কম হয়ে যাবে, পাতলা হবে, ফাউম্মুহু হাওিয়া, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিয়া নামক জাহান্নাম রেডি করে রাখবে। হাবিয়া নামক জাহান্নাম, ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, ওয়া মা আদরাকা মা হিয়া, হে মুহাম্মদ আপনি কি জানেন হাবিয়া কি? হাবিয়া কি? হাবিয়া এমন একটি দুজক, নারুন হামিয়া আগুনের পরিপূর্ণ একটি গর্ত। হাবিয়া মানে কি? পরিপূর্ণ একটি গর্ত, আগুনের গর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিয়া নামক গর্তের ভিতরে যারা কি করবে, যাদের আমলের পাল্লা ভারী পাতলা হয়ে যাবে, হাসরের ময়দানে নেকি এবং বদলি পাল্লা ওজন করা হবে। ওজন করার সময় যখন নেকিটা কমে যাবে, ওজনের নেকির পাল্লা কমে যাবে, পাপাচারের পাল্লা বদলি পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাবিয়া নামক দুজক তার জন্য নির্ধারণ করে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে এসে আমরা কতই পাপাচারে লিপ্ত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অমান্য করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতেছি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতেছি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করতেছি না। অতএব ভাইরা আমার সাবধান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, যেন আমরা কি করতে পারি? কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে পারি। যতদিন থাকবো ততদিন যেন কোরআন মোতাবেক জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।